বাংলাদেশের রাজনীতিতে তপ্ত প্রান্তরে হঠাৎ করে নেমে এসেছে এক অদৃশ্য ঝড়। না, এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কোনো দলীয় প্রেস ব্রিফিং নয়, এমনকি কোনো জনসভাও নয়। তবুও একটি মাত্র বাক্য যেন পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার টাইমলাইন থেকে শুরু করে গ্রামগঞ্জের চায়ের দোকান, একটাই প্রশ্ন এখন ঘুরছে সবার মুখে। দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার কি অবশেষে রাজনীতির মাঠে ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ রাখলেন? ঘটনার সূচনা একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাস, কয়েকটি শব্দ, কিন্তু সেই শব্দের রাজনৈতিক ওজন যেন কয়েক টন। তিনি লিখলেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। কোনো দলের নাম নেই, কোনো প্রতীকের উল্লেখ নেই, কোনো নেতার প্রশংসা নেই। তাহলে বিতর্ক কোথায়? বিতর্ক লুকিয়ে আছে দুটি শব্দে, ন্যায় এবং ইনসাফ। এই জনপ্রিয় ইসলামিক স্কলার আর কেউ নয়, ডক্টর মিজানুর রহমান আজহারী। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে ন্যায় ও ইনসাফ কেবল নৈতিক মূল্যবোধের কথা নয়, এটি একটি রাজনৈতিক প্রতীকও বটে। কারণ এবারের প্রচারণায় এই দুটি শব্দকেই তাদের মূল স্লোগান হিসেবে সামনে এনেছে। পোস্টার, ব্যানার, জনসভা, সবখানেই প্রতিধ্বনি ন্যায় ও ইনসাফ। এখন প্রশ্ন উঠছে, এটি কি নিছক কাকতাল নাকি সুচিন্তিত শব্দচয়ন? রাজনৈতিক বিশ্লেষকরা বিভক্ত। এক পক্ষ বলছে মিজানুর রহমান আজহারী একজন ধর্মীয় বক্তা, ন্যায় বিচার ও ইনসাফের আহ্বান তার বক্তব্যের স্বাভাবিক অংশ, এটিকে দলীয় রাজনীতির সাথে জুড়ে দেওয়া অতিরঞ্জন। অন্য পক্ষ বলছে সময়টা গুরুত্বপূর্ণ, নির্বাচন সামনে, রাজনৈতিক উত্তাপ চরমে। এমন সময়ে এই শব্দদ্বয় ব্যবহার নিছক নিরপেক্ষ বার্তা নয়, বরং কৌশলী অবস্থান। অনেকদিন ধরে আলোচনা ছিল ডক্টর আজহারীর সঙ্গে জামায়াতের শীর্ষ মহলের যোগাযোগ রয়েছে, যদিও কখনো প্রকাশ্যে দলীয় সম্পৃক্ততা ঘোষণা করা হয়নি। কিছুদিন আগে জামায়াতের আমির এক বক্তব্যে বলেছিলেন, আজহারী কোনো গোষ্ঠীর সম্পদ না, তিনি জাতির সম্পদ। এই মন্তব্য সাধারণ শোনালেও রাজনৈতিক মহলে তা ভিন্নভাবে বিশ্লেষিত হয়। তিনি আরও বলেন, লাখো তরুণ আজহারীর কথাই অনুপ্রাণিত হয়, পথভ্রষ্টরা ফিরে আসে সঠিক পথে। সবচেয়ে আলোচিত অংশটি ছিল তুলনা। তিনি উল্লেখ করেন এর কথা, বলেছিলেন, অতীতে যে ভূমিকা তিনি পালন করতেন আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছেন আজহারী। এই তুলনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাঈদী ছিলেন জামায়াতের অন্যতম প্রভাবশালী বক্তা ও নেতা। তাহলে কি আজহারীকে ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে? যখন জামায়াতের আমিরকে সরাসরি প্রশ্ন করা হয় আজহারীকে নিয়ে দলের কোনো পরিকল্পনা আছে কিনা, উত্তর আসে অত্যন্ত কৌশলী ভাষায়। তিনি বলেন, তিনি চান আজহারী দেশেই থাকুক, তরুণদের নিয়ে কাজ করুন, জাতির সেবা করুন। সরাসরি রাজনৈতিক ভূমিকার কথা বলা হয়নি, কিন্তু আগ্রহ অস্বীকারও করা হয়নি। রাজনীতির ভাষায় একে বলা হয় ওপেন অপশন। বাংলাদেশের ভোটার তালিকায় তরুণদের সংখ্যা বিপুল। এই তরুণদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, আর সেখানে ডক্টর আজহারীর প্রভাব বিস্তৃত। বিশ্লেষক মাহবুব আলম বলেন, আজহারী যদি প্রকাশ্যে কোনো দলের পক্ষে অবস্থান নেন, তরুণ ভোটের বড় অংশ সেই দিকে সরে যেতে পারে। অন্যদিকে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, একজন ধর্মীয় বক্তার বক্তব্যকে রাজনৈতিক ঘোষণায় রূপ দেওয়া উচিত না। তবে বর্তমান প্রেক্ষাপটে শব্দের রাজনৈতিক প্রতিধ্বনি অস্বীকার করা যায় না। এখন নতুন একটি আলোচনাও সামনে এসেছে। কিছু মহল মনে করছে আজহারীর মতো একজন জনপ্রিয় ইসলামিক স্কলার জাতীয় সংসদে থাকলে ধর্মীয় মূল্যবোধ নিয়ে কার্যকর প্রতিনিধিত্ব সম্ভব হতে পারে। বর্তমানে ধর্মীয় ইস্যুগুলো নিয়ে সংসদে প্রভাবশালী কণ্ঠস্বরের অভাব আছে, এমন মত অনেকের। তাহলে কি ভবিষ্যতে আমরা তাকে জাতীয় রাজনীতির আনুষ্ঠানিক মঞ্চে দেখতে পারি? প্রশ্নের উত্তর এখনও অজানা। আজহারীর সমর্থকরা দুই ভাগে বিভক্ত। একদল বলছে তিনি রাজনীতির বাইরে থাকুন, তার শক্তি, তার নিরপেক্ষতা, রাজনীতিতে গেলে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্য দল বলছে বর্তমান পরিস্থিতিতে তার মতো একজন আলেমের রাজনীতিতে আসা জরুরি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি হতে পারেন শক্তিশালী নেতৃত্ব। এই বিভাজনই দেখিয়ে দেয় প্রভাব কত গভীর। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আজহারী নিজে এখনও সরাসরি কোনো রাজনৈতিক ঘোষণা দেননি, কিন্তু তার প্রতিটি শব্দ এখন রাজনৈতিক বিশ্লেষণের বিষয়। একটি পোস্ট, একটি বাক্য, আর তা নিয়ে জাতীয় আলোড়ন। রাজনীতির ইতিহাসে এমন ঘটনা নতুন নয়।
অনেক সময় সরাসরি ঘোষণা নয়, বরং ইঙ্গিতই বড় পরিবর্তনের সূচনা করে। উত্তর সময় দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ে ডক্টর আজহারের নাম এখন একটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল। আগামী দিনগুলোতে তার প্রতিটি বক্তব্য, প্রতিটি পোস্ট, এমনকি প্রতিটি শব্দ রাজনৈতিক অঙ্ক কষার সূত্র হয়ে উঠবে। বাংলাদেশের রাজনীতির এই নতুন সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষায়। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।